ড্রাগন ফল বিদেশি এ ফলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। চাহিদার সঙ্গে যোগান বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ কঠিন হয়ে পড়েছে কৃষকদের। সমাধান হিসেবে হাজির হয়েছে আলোর ব্যবহার, যাতে মৌসুম ছাড়াও ফলন হচ্ছে। ঝিনাইদহের কৃষকদের এমন সফলতার কাহিনী ইকবাল ফরহাদের রিপোর্টে। ছবি তুলেছেন সাজ্জাদ হোসাইন। ২০১৩ সালের পর থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে ড্রাগন ফলের চাষ শুরু হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। কম পরিচর্যার প্রয়োজনীয়তা এবং তুলনামূলক ভালো বাজার মূল্য ড্রাগন ফল চাষে আগ্রহী করে তোলে কৃষকদের। কিন্তু ড্রাগন চাষ এত বেড়ে গিয়েছিল যে চাহিদার চেয়ে যোগান বেশি হয়ে পড়ে। ফলে মূল মৌসুমে ড্রাগন ফলের দাম বছরকে বছর কমতে থাকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, ঝিনাইদহ জেলায় চলতি পথে চোখে পড়ে ছোট বড় প্রচুর ড্রাগন ফলের বাগান। কিছু বাগান দেখতে আগোছালো। অনেকেই ড্রাগন ফল চাষ ছেড়েছেন, কেননা ফি বছর ফলের দাম কমছে, লাভ কম হচ্ছে চাষিদের। এমন প্রেক্ষিতে নতুন প্রযুক্তির সহায়তা নিচ্ছেন কৃষকরা। লাইট জ্বালানোর কারণ হলো গিয়ে দিন বড় করার জন্য, বুঝছেন? এই যে দিন বড় হলে ফুল ফল আসবে, এই জন্য মনে করেন যে লাইটিং পদ্ধতিটা করা। রাতের আধারেই মায়াবী আলোয় উজ্জ্বল হয়ে উঠছে ড্রাগন ফলের বাগানগুলো। ঝিনাইদহে বিভিন্ন গ্রামেই দেখা মেলে এমন বাগানের। লাইটিং করে এখানে আমার গত সিজনে যে টাকার মাল বিক্রি করছি, খরচ খরচা বাদ দিয়ে যা টাকা হয়েছে, এবছর অফ সিজনেই আমার তার থেকে দ্বিগুণ টাকা এসছে। বাংলাদেশে ড্রাগন গাছে ফুল আসে নির্দিষ্ট মৌসুমে, সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত। এর বাইরেও ফুল ও ফলন পেতে হলে প্রয়োজন বিশেষ প্রযুক্তির। কৃত্রিম আলোর ব্যবহার এই প্রযুক্তির অন্যতম। বিদ্যুৎ খরচ আপনার পার বিঘাতে যদি আপনার সেচ প্রকল্প থেকে বা নেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পার মাসে ৬ থেকে ৭ হাজার টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসে। তা আপনার অফ সিজনে আপনার ৫০০ টাকা ৬০০ টাকা আমরা এখান থেকে ফল বিক্রি করি। তা আপনার বিদ্যুৎ বিলে উঠতে সময় অসুবিধা হয় না। একটি ছোট এলইডি বাতি ৪ থেকে ৬টি গাছের জন্য যথেষ্ট। খরচ সামান্য, আয় দ্বিগুণ। তবে সবকিছুই সহজ নয়। গ্রামে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, প্রশিক্ষণের অভাব বড় চ্যালেঞ্জ। যারা দিয়েছে লাভবান হচ্ছে, তার পাশাপাশি যাদের বাগান আছে তারাও দেওয়ার চেষ্টা করছে নতুন করে। কারণ এটা ফার্স্ট টাইম যারা দিয়েছে তারা লাভবান দেখে, এখন আবার কারেন্টের একটা বিষয় আছে, সবার তো মাঠে আপনার কারেন্টের ব্যবস্থা নেই। কিন্তু যখন সরকার, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান আর কৃষক একসাথে এগোয়, তখন সব চ্যালেঞ্জই জয় করা সম্ভব। ড্রাগনেও এরকম আপনার প্রথমবার অনেক ইনভেস্ট করতে হয়। আমাদের মতো অর্গানাইজেশন গুলো তাদের যদি ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল সহযোগিতা দেয় এবং তাদের যদি কেমিক্যাল ব্যবহার করার পরিবর্তে জৈব সার, যেরকম কেঁচো সার, গোবর সার, এইগুলো যদি তারা ব্যবহার করে, আর তাহলেই আপনার এইগুলো আপনার দেশের চাহিদা মিটিয়ে আপনার হলো বিদেশে এগুলো আমরা রপ্তানি করতে পারবো। কিছু কিছু আমার চাষি তারা জৈব সার ব্যবহার করার কারণে খুব অল্প পরিমাণে এগুলো বিদেশে এখন যাওয়া শুরু হয়েছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার মানে শুধু ফলন বাড়ানো নয়, একই সঙ্গে চাষের টেকসই পন্থার নিয়ত অনুসন্ধানের এক একটি অর্জন। ড্রাগন ফল বাগানের এই জলজলে আলোর নিচে গড়ে উঠছে নতুন সম্ভাবনার স্বপ্নের বাংলাদেশ। গাছের আছে জীবন, আর এর অনুভূতি শক্তিও প্রবল। আর এই অনুভূতি শক্তিকে কাজে লাগিয়ে আলো ঝলমলে পরিবেশ তৈরি করা হয়েছে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে। আর এই পদ্ধতি এই অঞ্চলে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ঝিনাইদহ থেকে ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।